সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার পরীক্ষার জন্য নিয়মিত ভিডিও দিতে পারিনি, তো আজকের পরের থেকে আবার প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার যেটা মনে হয়, যেহেতু আমিও এক্সাম দিয়েছি, তো সেই প্রশ্ন দেখে যেটা মনে হচ্ছে যে এই তোমাদের যে সংস্কৃত প্রশ্ন কিন্তু খুব সোজা আসতে চলেছে। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়ো, মন দিয়ে পড়ো বিষয়গুলো, জাস্ট ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে দেখবে কিন্তু তোমরা 60খানা প্রশ্ন থাকে এবং সেই 60টা প্রশ্নের অ্যান্সার তোমরা অবশ্যই দিয়ে আসতে পারছো। বেশিরভাগই ব্যাকরণ পাঠে থাকে, আর এছাড়া আছে আমাদের গদ্য পদ্য এবং সাহিত্যের ইতিহাস। তো এগুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু এই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো যাই হোক, আমরা লাস্ট অবধি করেছিলাম সেটা হচ্ছে আত্মনেপদ বিধান নিয়ে আলোচনা করেছিলাম। আত্মনেপদ বিধানের 10টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো আরো 10টা সূত্র আমাদের বাকি রয়েছে, এবং সেই 10টা সূত্রের মধ্যে আরো কিছু সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে বলছে যে ভাব কর্মণ। ভাব কর্মণ কথাটা, এই সূত্রটার মধ্যেই কিন্তু এর মানেটাই লুকিয়ে আছে। ভাব আর কর্ম, তার মানে বলতে চাচ্ছে যে ভাব বাচ্চে আর কর্ম বাচ্চে ধাতুর উত্তর, মানে হচ্ছে এই উত্তর মানে হলো অ্যান্সার নয়, এই ধাতুর উত্তর যখনই বলবে তখন বুঝবে যে ধাতুর পরে বোঝাচ্ছে। তাহলে ভাব বাচ্চে আর কর্ম বাচ্চে ধাতুর উত্তর আত্মনেপদী হয়ে থাকে। যেমন দেখো, বালকেনা গম্যতে, এটা হচ্ছে একটা ভাব বাচ্যের উদাহরণ। আর কর্মবাচ্যের উদাহরণ বলছে শিশুনা চন্দ্র দৃশ্যতে, মানে শিশুর দ্বারা চাঁদটা দেখা হয়েছে। আর বালকেনা গম্যতে, ভাব বাচ্যে কি থাকে? ভাব বাচ্যে কোনো কর্ম থাকে না, সেটাই হচ্ছে ভাব বাচ্য, আর ওটা ছিল হলো কর্মবাচ্য। তাহলে এই যে গম্যতে, দৃশ্যতে, এগুলো কি? গম ধাতুর সাথে আত্মনেপদীতে, আবার লটতে করে গম্যতে হয়েছে, দৃশ ধাতুর আত্মনেপদী করে লটতে করে দৃশ্যতে হয়েছে। এগুলো সব আত্মনেপদী হয়েছে। কার জন্য? কারণ এটা হলো ভাব বাচ্যে ছিল, তাই বালকে না গম্যতে হয়ে গেছে। আর কর্মবাচ্যে ছিল শিশুনা চন্দ্র দৃশ্যতে। তাহলে সূত্রটা মনে রাখলেই হয়ে যাচ্ছে, যে মানেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ভাব কর্মণ মানে বোঝাচ্ছে ভাব বাচ্চে আর কর্মবাচ্চে ধাতুর উত্তর আত্মনেপদী হয়। নেক্সট বলছে যে সরিত নিত কর্তভিপ্রায় ক্রিয়াফলে। সরিত নিত কর্তভিপ্রায় ক্রিয়াফলে, এর মানে কি? এর মানেটা দেখো খুবই সোজা। কর্তা যখন নিজেই ক্রিয়াফল ভোগী হয়, মানে কর্তা যখন যে কাজটা করছে এবং সেই ক্রিয়ার ফলটা নিজেই ভোগ করবে, তখন কিন্তু উভয়পদী ধাতু। আমি আগেও বলেছি উভয়পদী ধাতু 3 প্রকার ধাতু আছে: পরস্মৈপদী, আত্মনেপদী আর উভয়পদী। উভয়পদী ধাতু মানে যে ধাতুর পরস্মৈপদীয় রূপ হয় আবার আত্মনেপদীয় রূপ হয়, সেই ধাতুটা হলো উভয়পদী ধাতু। উদাহরণ দিয়েও বলেছিলাম যে যজতি আর যজতে, মানে যশ ধাতু। যশ ধাতুটা হচ্ছে উভয়পদী ধাতু। তাহলে সেই উভয়পদী ধাতুর কেবল আত্মনেপদী হবে। যে কর্তা যখন নিজে ক্রিয়াফল ভোগী হবে, তখন উভয়পদী ধাতুর উত্তর কেবল আত্মনেপদী হবে। উদাহরণ দেখো, বলছে যে যজতে বিপ্র। যজতে বিপ্র, এখানে এর মানে বোঝাচ্ছে যে বিপ্র মানে অর্থাৎ ব্রাহ্মণ নিজের জন্য যজ্ঞ করছে। আর দেখো পরে লিখে দিয়েছি যে যজতি বিপ্র, এর মানে হচ্ছে ব্রাহ্মণ অন্যের জন্য যজ্ঞ করছে। কারণ এটা যজতি, এটা কিন্তু পরস্মৈপদী আছে। যখন আত্মনেপদী হচ্ছে তখন কিন্তু সেটা নিজে ক্রিয়াফল ভোগী বোঝাচ্ছে, আর এটা কিন্তু অন্য ক্রিয়াফল ভোগী, মানে অন্যজন সেই ক্রিয়ার ফলটা ভোগ করবে। নেক্সট বলছে নিচশ্চ। নিচশ্চ, এর এই সূত্রটা তোমরা যখনই পড়ছো তখনই বুঝতে পারছো যে এখানে কি বোঝাতে চাচ্ছে। এর মানে হচ্ছে যে নিজন্ত ধাতুর উত্তর কর্তার আত্মার্থে আত্মনেপদী হয়ে থাকে। তার মানে নিজন্ত ধাতু আছে এবং তারপরে আত্মনেপদী হবে কখন? যখন কর্তার আত্মার্থে বোঝাবে, মানে এখানেও সেম, মানে কর্তা নিজে কাজ করবে এরকম বোঝাবে, তখন কিন্তু আত্মনেপদী হয়ে যাবে। যেমন উদাহরণটা দেখো, যে সকন্যয়া উদনং পাচয়তে। সকন্যয়া
ওদনং পাচয়তে, মানে সে নিজে মেয়ের জন্য রান্না করছে। তাহলে সে মেয়ের জন্য রান্না করছে, কি নিজে করছে, অন্যর দ্বারা করাচ্ছে না। তাহলে এখানে কর্তার আত্মর্থে বোঝাচ্ছে। সেই জন্য এই যে পাক করা, যে মানে পাক মানে হলো রান্না করা, সেই ধাতুটা হয়ে গেল পাচয়তে। শক কন্যা ওদনং পাচয়তে, সে নিজে মেয়ের জন্য রান্না করছে। তাহলে দেখো যে নিচশ্চ, নিচশ্চ এই কথাটার মধ্যেই ছিল যে নিজন্ত ধাতুর উত্তর কর্তার আত্মর্থে আত্মনেপদী হয়ে থাকে। তাহলে এইভাবে বুঝে বুঝে পড়ো, মুখস্থ করতে যাবে না। আমি তোমাদের সবার প্রথম দিনেই বলেছি যে ব্যাকরণ পাঠ কখনোই মুখস্থ করবে না। ব্যাকরণ পাঠ কিন্তু মুখস্থ করলে বেশি দিন মাথায় ধরে রাখতে পারবে না। বুঝে বুঝে পড়ো, খুব তাড়াতাড়ি মাথায় ঢুকে যাবে এবং পড়তেও খুব ভালো লাগবে, এনার্জি লাগবে, ইন্টারেস্ট লাগবে। নেক্সট বলছে দেখো আগমে ক্ষমায়াম, আগমে ক্ষমায়াম, এবং ব্র্যাকেটে লিখে দিয়েছি বার্তিক। তো দুটো ভাগ আছে, একটা সূত্র আছে আর একটা বার্তিক আছে। তার মানে যেগুলো আমরা সূত্র বলি সেগুলো তো সূত্র, আর যেগুলোকে সূত্র বলছি না সেগুলো কিন্তু হচ্ছে বার্তিক, সেগুলো কিন্তু সূত্র নয়। আর কোনটা সূত্র আর কোনটা বার্তিক এটা কিভাবে বুঝবো, এই বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও আছে। তোমরা যদি ওই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কোনটা সূত্র বলবো আর কোনটা বার্তিক বলবো। যাই হোক, এটা বলছে আগমে ক্ষমায়াম, এটা হচ্ছে একটা বার্তিক। তো এর মানে কি, এর মানে বলছে যে প্রতীক্ষা করা অর্থে, প্রতীক্ষা, প্রতীক্ষা করা মানে কি, কারোর জন্য অপেক্ষা করা, প্রতীক্ষা করা, সেই প্রতীক্ষা করা, প্রতীক্ষা করা অর্থে আং পূর্বক নিজন্ত গম ধাতুর উত্তর আত্মনেপদী হয়। প্রতীক্ষা করা অর্থে আং পূর্বক নিজন্ত গম ধাতু হবে, নিজন্ত গম ধাতুর উত্তর মানে পরে আত্মনেপদী হয়। দেখো উদাহরণটা দেখো, তুং তাবৎ ইহ আগময় অশ্ব, তুং তাবৎ ইহ আগময় অশ্ব, মানে এখানে তোমাকে কিছুক্ষণের জন্য মহৎ জিনিসটি আনার কথা বলা হচ্ছে। তুং তাবৎ ইহ আগময় অশ্ব, এই যে আগময় অশ্ব, এই যে স দন্ত শয়বাই, এটা আমাদের আত্মনেপদীতেই রয়েছে, তা মাতা মন্তম স অথম ধম, সেই জন্য হয়ে গেল আগময় অশ্ব। আ বলেছে যে আং পূর্বক নিজন্ত গম ধাতু, তাই আগময় অশ্ব, এখানে গম ধাতুটার আত্মনেপদী রূপ হয়ে গেল আপূর্বক গম ধাতুর উত্তর। তাই বলছে যে প্রতীক্ষা করা অর্থে আং পূর্বক গম ধাতুর উত্তর আত্মনেপদী হয়। বার্তিকটা হচ্ছে আগময় ক্ষমায়াম। নেক্সট হচ্ছে আশিজি নাথ, আশিজি নাথ, এর মানে হচ্ছে কি, এর মানে হলো আশা করা অর্থে, হোপ, আশা করা অর্থে নাথ ধাতুর উত্তর, কি ধাতু, নাথ ধাতু, আশা করা অর্থে নাথ ধাতুর উত্তর আত্মনেপদী হয়। তাহলে আশা করা অর্থ বোঝাবে, না হলে কিন্তু নাথ ধাতুর উত্তর আত্মনেপদী হবে না। তার মানে নাথ ধাতু কিন্তু পরস্যইপদী, কিন্তু কখন আত্মনেপদী হচ্ছে, যখন আশা করা অর্থ বোঝাচ্ছে তখন সেই নাথ ধাতুটা আত্মনেপদী হয়ে যাচ্ছে। যেহেতু আমরা এগুলো আত্মনেপদ বিধান পড়ছি, আর আত্মনেপদী বিধান কাকে বলে এটা আমরা আগেই জেনেছিলাম। যে সমস্ত পরস্যইপদী ধাতু নির্দিষ্ট বিধান বা নিয়ম অনুসারে আত্মনেপদী ধাতুতে পরিণত হয়, সেগুলোই হচ্ছে আত্মনেপদী বিধানের নিয়ম। তাহলে এই যে আশিজি নাথ, এটা একটা আত্মনিপদ বিধানের নিয়ম। এই নাথ ধাতুটা হলো পরস্যইপদী, কিন্তু যখন আশা করা অর্থ বোঝাবে তখন সেটা আত্মনেপদী হয়ে যাবে। উদাহরণ বলছে মুনি মোক্ষায় নাথতে, মুনি মোক্ষায় নাথতে, এর মানে হচ্ছে কি, উনি মোক্ষের জন্য আশ্রয় গ্রহণ করে, মুনি মোক্ষায় নাথতে। তাই নাথ ধাতুটা আত্মনেপদী নাথ হতে হয়ে গেছে, নাথ হতি হয়নি, পরস্যইপদী হয়। নেক্সট বলছে যে অকর্মকাচ্য, অকর্মকাচ্য, এর মধ্যেও আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কি বলতে চাচ্ছে অকর্মকাচ্য, তার মানে অকর্মক একটা কথা আছে। এর মানে হলো অকর্মক উপপূর্বক স্থা ধাতু, অকর্মক উপপূর্বক স্থা ধাতুর উত্তর আত্মনেপদী হয়। অকর্মক মাথায় রাখতে হবে ভালো করে, কি অকর্মক মানে যে ধাতুর হলো কর্ম নেই, সেই অকর্মক উপপূর্বক স্থা ধাতুর উত্তর, সেই স্থা ধাতুর পরে কিন্তু আত্মনেপদী হবে। উদাহরণটা দেখো, বলছে যে অয়ং সা অত্র প্রত্যাহং ভোজন কালে উপতিষ্ঠতে, অয়ং সা মানে এই কুকুরটা এখানে প্রতিদিন
ভোজনের সময় আসে। তাহলে এই বাক্যটার মধ্যে কোনো কর্মই নেই, সেই জন্য এটা হচ্ছে অকর্মক একটা বাক্য। তাই এই অকর্মক বাক্য এবং এখানে উপপূর্বক স্থা ধাতু রয়েছে, উপতিষ্ঠ রয়েছে, স্থা ধাতু করলে তিষ্ঠতি, তিষ্ঠতা, তিষ্ঠন্তি, উপপূর্বক স্থা ধাতু রয়েছে এবং সেটা আত্মনেপদী হয়ে গেল উপতিষ্ঠতে। এবার যদি সকর্মক ধাতুর ক্ষেত্রে হয়, সকর্মক ধাতুর ক্ষেত্রে কিন্তু পরস্যই পদী হয়। দেখো পরেও লিখে দিয়েছি, সকর্মক হলে পরস্যই পদ হয়। যেমন কি উদাহরণ দেখো, স হা মাম উপতিষ্ঠত, স হা মাম উপতিষ্ঠত। এই যে মাম বলছে, মাম মানে হলো আমাকে, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাই সেটাই হচ্ছে কর্ম, সেই জন্য এখানে এটা কর্ম রয়েছে, তাই এটা সকর্মক ধাতু, তাই হয়ে গেল উপতিষ্ঠত। উপতিষ্ঠতে হয়নি কিন্তু, এটা হয়ে গেছে উপতিষ্ঠত, কারণ এটা হলো সকর্মক ধাতু বলে। তাই দেখো সূত্রগুলো কিন্তু কিছুই না, সূত্রগুলোর মধ্যেই কিন্তু আসল মানেটাই লুকিয়ে রয়েছে। সুতরাং সূত্র পড়েই ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না, সূত্রটার ভেতরে ঢুকতে হবে। সূত্রের ভিতরে ঢুকতে পারলে দেখবে যে জিনিসটা কতটা সোজা এবং তোমাদের পড়তেও ভালো লাগছে। তো এইভাবে তোমরা ভালোভাবে পড়ো, দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই অ্যান্সার করে আসতে পারছো। আর প্রশ্ন যেহেতু সহজ হবে, সুতরাং তোমরা ভালোভাবে মন দিয়ে পড়ো, একটু ভালোভাবে মন দিয়ে পড়ো, দেখবে অ্যান্সার করে আসতে পারবে, সমস্ত প্রশ্নে অ্যান্সার করে আসতে পারবে। তো আজকে আমরা কিছুটা আত্মনেপদী বিধানের সূত্র নিয়ে আলোচনা করেছি, আর আমাদের বাকি কয়েকটা সূত্র রয়েছে, আমরা পরের ক্লাসে সেই সূত্রগুলো আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি তোমাদের অন্য কোনো বিষয় কঠিন লাগে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। তো পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। বেস্ট অফ লাক, ধন্যবাদ।